আজকে জন্মাষ্টমী। দেখো ঘড়িতে বাজছে 9টা 10। আমি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। সমস্ত কাজ বলতে বাসি যে কাজগুলো ছিল সব গোছানো হয়ে গেছে। আর এই পাশে ঢেকে রাখা আছে তালগুলো, মানে কৃষ্ণের জন্য যেহেতু ভোগ হবে তার জন্য মা তালগুলো এখন ঢেকে রেখেছে। আর এই যে ঠাকুর ঘরটাও মাও গোছাবে। আর এখানের অবস্থাটা দেখো, চলো ক্লিন করে নিই। এই দেখো ম্যাজিক করে আমি পুরো ক্লিন করে দিয়েছি জায়গাটাকে। আর এইদিকে আমি চলে এসেছি বাইরে। এই সকাল থেকে আমি কিন্তু বাইরে আজকে একবারও বেরোইনি। দেখছি কাকিমা সব কিছু ধুয়ে টুয়ে একদম রেডি করে দিয়ে চলে গেছে, একদম মোছামুছিও হয়ে গেছে। আর ওখানে দেখলাম যে মা সকালেই তিতির জন্য প্রেসার কুকারে আলু সেদ্ধ করে দিয়েছে। ওর যেহেতু এতক্ষণ উপোস থাকতে পারবে না। তুমি কালার করতে বসেছো? আর পড়াশোনা হবে না এখন? আচ্ছা আমি খাতাটা আনবো না। আর আজকে কি বলো তো, আজকে কি স্পেশাল? আজকে কার জন্মদিন বলো তো? হ্যাঁ, আজকে গোপাল ভাইয়ের জন্মদিন। সেলিব্রেট করতে হবে তো। কেমন করে সেলিব্রেট করবো? হ্যাঁ ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। এইদিকে তাকিয়ে করো। গোপাল ভাইকে একটুকু পরিষ্কার করব, তারপরে গোপাল ভাইকে নতুন ড্রেস পরাবো, গোপাল ভাইকে ফুলুরি দেবো। আর এইদিকে দেখলাম মায়ের স্নান টান সবই হয়ে গেছে। তার জন্য আমরাও ভাবলাম আর বাসি কেন সব পড়ে থাকবো, আমরাও যাই একদম দুজনে স্নান করে চলে আসি। তো আমি আর তিতি দুজনে মিলে এই যে এখানে স্নান করে একদম রেডি হয়ে গেছি। তো মা ওইদিকে গোপালকে স্নানের জন্য রেডি করাচ্ছে। আর বাড়িতে পুজো ফুল দেবো, আগে জলটা আসুক। আর মা দেখো এখানে গোপালের জন্য ভোগ, মানে যে ভোগ দেওয়া হবে গোপালকে তার জন্য এখানে তালটা মানে ছাড়াতে বসে গেছে। আর তিতি ওইদিকে কী করছে দেখবে, চলো তিতির সঙ্গে তোমাদেরকে দেখাই তিতি কী করছে। যে এখানে বসে তার গোপাল ভাইকে পাহারা দিচ্ছে। মা যেহেতু ওকে জলের মধ্যে দিয়ে গেছিলো তার জন্য মা বলছে তুই ওকে একটু পাহারা দিবি, যা। ও চুপচাপ কিন্তু বসে বসে ওইখানে দেখো গোপালের সাথে খেলা করছে। আর এইদিকে এই যে মা তালের পার্বটা বের করে নিচ্ছে। আজকে ওই যে গোপালের জন্য তালের ফুলুরি, তালের ক্ষীর, মানে গোপাল যেহেতু তাল খেতে প্রচণ্ড ভালোবাসে, মা সব সময় তাকে নিজের হাতে এই যে সমস্ত কিছু বানিয়ে দেয়। আর আমাদের পুজো কিন্তু কোনো সময় ব্রাহ্মণ দিয়ে হয় না, মানে গোপালের পুজো মা নিজের হাতেই গোপালের পুজো করে একদম সকাল থেকে উঠে। এখানে এই যে তিতি বসে বসে মুড়ি খাচ্ছে। তিতি কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? আচ্ছা, মায়ের এখানে ব্যাটার মোটামুটি রেডি। মা কি কি হচ্ছে একটু বলো। এটা তালের বাটি সাপটা হবে। বাটি সাপটা? হ্যাঁ, গোপালের ভোগ। গোপালের ভোগ। আর এটা গোপালের সুজির ফুলুরি, তালের। ও, সুজি দিয়ে তাল দিয়ে ফুলুরি। আর নারকেল কোড়াটা? নারকেল কোড়াটা পুর হবে। বাটি সাপটা ঠিক আছে, তাহলে তৈরি করা হোক, তখন দেখাবো আবার। কে বানাবে? তুমি তৈরি করবে নাকি? না, আমি সব রেডি করে দিয়েছি, এবার তোর বাপি বানাবে। আমি এবারে গোপাল ঠাকুরকে রেডি করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তিতিতে আমাদের গোপাল ভাইকে রেডি করবো। আগে খেয়ে নে তিতি। ঠিক আছে। আর এইদিকে বাপি রেডি করছে গোপালের সমস্ত ভোগটাই, যে এখানে তৈরি হচ্ছে তালের ক্ষীর। আর একদিকে তোমার বসিয়েছে এই যে নাড়ু তৈরি করার জন্য। তো এটা সিম্পল নারকেল নাড়ুই হবে। আর তোমার ওইদিকে এই যে তালের ফুলুরি তৈরি হচ্ছে। আর এই করতে করতে দেখছি মেঘটা একদম কালো করে চলে এসছে। চলো তোমাদেরকে দেখায় একবার মেঘের অবস্থাটা। এই দেখতে পাচ্ছ? আর আমাকে তাড়াতাড়ি ওপরে যেতে হবে, এর একটাই কারণ, ওপরে অনেক জামা কাপড় মেলা আছে। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। উপরের অবস্থাটা দেখাই। এই যে বাপরে,
এখানে একটা ড্রাগন হয়েছে, ড্রাগন ফ্রুট। এখানে নাকি একটা ড্রাগন ফ্রুট হয়েছে। চলো উপরে উঠি আগে। ও বেশ বড় সড়ই হয়েছে। একবার চারদিকের ভিউটা একবার দেখে নাও। প্রচুর মেঘ, জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক। চলো, এই যে দিদি জামা প্যান্টগুলো এখানে মেলে দিয়েছি। আর মা কি করছে দেখি। চলো, সব হয়ে গেল রেডি? হ্যাঁ, এখানে আছে তালের ক্ষীর। বলো সেই মন্ত্রটা বলো। কৃষ্ণায় নমঃ। বলো 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 বলো। আরেকবার। আবার করা। আর গোপাল ভাইকে জিজ্ঞাসা করো ঠান্ডা লাগছে নাকি। কি বলছে? লাগছে না বলছে। এখন তুলে দিলে তোমাকে নতুন জামা পরিয়ে দেবে। আর এই করতে করতে প্রচণ্ড জোরে বৃষ্টি নামিয়েছে। দেখালাম না, একদম কালো হয়ে মেঘ চলে এসছে। তো মা এইদিকে এই যে পুজো করে নিচ্ছে, আর বাপি এইদিকে গোপাল ঠাকুরকে মানে জামাগুলো বাপি পরাবে এসে। তো বাপি আবার হাত পা ধুতে গেল বাইরে। তো চলো আজকে, হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি। তিতি না এখন থেকে মানে অনেকগুলো মন্ত্রই বেশ ঠাকুরের রপ্ত করে নিয়েছে, যে মায়ের কাছে থেকে মায়ের কাছ থেকেই শিখেছে। সেটা আমি মানে বেশ ভালোই বুঝতে পারছি, মাই শিখিয়েছে ওকে। কিন্তু এটা বেশ ভালো, আমারও ভালো লাগে। তো দেখো এখানে গোপালকে স্নান করানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বাপি চলে এসছে এই যে গোপালকে জামা পরানোর জন্য। তো বাপি গোপালকে জামাটা পরাক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমাদের ছোট্ট এই গোপাল সোনাকে। এই দেখো কেমন পরিয়েছে। আর সত্যি ওর ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, এটা বাপি পছন্দ করে কিনে এনেছিল। তো আজকের ব্লগটা তোমাদের সাথে আমি এটুকুই শেয়ার করছি। দেখা হবে আবার কালকে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।